হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো জল রুটি অতি সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় রাতের জন্য, আর নিরামিষ একটা আলুর কষা। চলো শুরু করা যাক ভিডিওটা। চলো একটা বড় পাত্রে আটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্যাকেট আটা নিয়েছি, তোমরা ভাঙানো গমের আটাও নিতে পারো। আমি 3 মুঠো নিয়ে নিয়েছি আটা, এই যে আশীর্বাদ আটা নিয়েছি দেখো। আর তোমরাও যতটা পরিমাণ করার ইচ্ছে ওই রকমভাবে নিতে পারো, এটা কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। এই যে নিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো ছোট ছোট করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে রেখেছিলাম, আর ধনেপাতা, এই যে ধনেপাতা কুচি করা হয়েছে করে রেখেছি, ওইটাও নিয়ে নিলাম। একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর এই যে দেখো একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম। এবার ওইটাকে দেখো কিভাবে মেখে ব্যাটারটা তৈরি করে নিই। একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, এই দেখো কিভাবে করে নিচ্ছি। আর এটা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লবণটা তোমরা তোমাদের যতটা প্রয়োজন ততটাই দেবে, লবণের পরিমাপ তো বলা যায় না, যে যতটা জিনিসটা পরিমাপ জিনিসগুলো নেবে ওইভাবেই লবণটা কিন্তু নেওয়া দরকার আছে। এবার মাখিয়ে ব্যাটারটা, সাদা তেলও একটু দেব, এই দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আস্তে আস্তে জল দিয়ে মাখবো, দিয়ে ব্যাটারটা আগে এটা মিশিয়ে নিয়ে এই যে দেখো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর সাদা তেল নিয়েছি বাটিতে, দিয়ে ফ্রাইং প্যানে ব্রাশ করে নিলাম তেল দিয়ে। এবার ব্যাটারটা কেমন ঘনত্ব হয়েছে দেখো, এই যে চামচে নিয়ে 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে ওইটাকে মিলে রুটির মতো মিলে নিচ্ছি। আর প্রথম এটা দিলাম তো একটু মিলতে চাইছে না তেমন, একটু হয়তো ঘনত্ব বেশি হয়েছে, যার জন্য চামচ দিয়ে আমি মিলে আরও ছড়িয়ে দিলাম, এবং যথেষ্ট পাতলা করে কিন্তু মিলেছি। এবার এটা একটু হতে দিতে হবে, তারপরে উল্টোবো। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর ছেলে মেয়ের অনেক সময় রুটি খাওয়ার ইচ্ছে হয় না, তখন বায়না করে ওইটা করতে হয়। আর এই আমরা সবজি দিয়ে করছি, আমাদের ঠাকুমা কিন্তু এটা আগে কি করতেন, আটা দিয়ে মিষ্টি দিয়ে এটা গোলা রুটি যাকে বলে, ওইটা এরকম টাইপের করতেন। আর এইভাবে পরপর আবারও ব্রাশ করে, তেল ব্রাশ করে এইভাবে আস্তে আস্তে করে সব কটা রুটি জল রুটি করে নিচ্ছি দেখো তোমরা। আর এটা কিন্তু খেতে খুবই সফট, নরম হয়, আর টেস্টিও হয়। আর যারা রুটি সবসময় খায়, সবসময় রুটি খেতে ভালো লাগে না, তো স্বাদ বদলও হলো। এই যে আবার দিয়ে দিলাম, দিয়ে আর ঘনত্বটাও পাতলা হয়ে গেছে, এই যে মিলে দিলাম। তারপর এইভাবে সবকটা কিন্তু সুন্দরভাবে করে নিলাম আমি। এই যে দেখো সব কটা হয়ে গেছে, এই তো। তারপর আমি উঠিয়ে নিচ্ছি। আর বাড়িতে প্রত্যেকে সবাই খাবে, 2 পিস করে হলেও এই এতটা দরকার। তারপর কিন্তু কড়া বসিয়ে দিলাম। এবারে পাশে তোমরা দেখছো আলুর কষা করার জন্য কিন্তু আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হতে আলুটা কিন্তু ভেজে নিচ্ছি। এই দেখো লাল করে ভেজে নিলাম, ভেজে আলুটা তুলে নেব। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি সবকটা আলু আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে তারপর রান্নাটা করব। আলুর কষাটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আর অ্যাকচুয়ালি এই নিরামিষ আলুর কষাটা ভালো লাগে বলে আমাদের ছেলে মেয়ে পেঁয়াজ রসুন দিয়ে আলুর কষাটা খেতে পছন্দ করে না, এইটাই খেতে পছন্দ করে। দেখো আর একটু তেল দিলাম,
তেল সামান্য ছিল। এই যে কালো জিরে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দুটো কেটে দিয়ে দিলাম ফোড়নে। এটা লঙ্কাটা আর কালো জিরেটা হয়ে গেল। এবার আমি কিন্তু কারি পাতা দিচ্ছি, কারি পাতা দিলাম। এই কারি পাতাটা কিন্তু গাছ আমার ঘরেই কারি পাতার গাছটা হয়েছে, আর তবেই সুবিধা হয়েছে। আর কারি পাতাটা খুবই উপকারী বন্ধুরা। আর এটা এই যে আদা আর টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি দেখো। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। যতটা সুন্দর কষানো হবে কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা যত ভালো কষানো হয় তরকারির টেস্টটা ততটাই ভালো হয়। এই যে কষাচ্ছি। আর রাত্রিও একটু প্রায় 9টা বেজে গেল। চটপট চটপট করে খুন্তি নাড়ছি। খুন্তি নাড়লে কি হয় রে বাবা, সময় তো দিতেই হবে। এই যে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর পাশে ক্যামেরাম্যান মেয়ে বলছে একটু ঝাল ঝাল করো, একটু ঝাল ঝাল করো, কিন্তু আমি তো ঝাল খেতে পারি না সেরকম। আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আবার কষাতে আছি। তেলটা ভালো করে ছেড়ে বেরোলে তারপরে কষানোটা ঠিকঠাক হয়েছে বুঝবো। একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা বন্ধুরা, আমার কিন্তু লবণ তরকারিতে কোনো দিন বেশি হয় না, বরং একটু কম হয়ে যেতে পারে, কিন্তু বেশি কোনো দিন হয় না। একবার মানে যতদিন থেকে রান্না করি একবারই বেশি হয়েছিল। এবার আলুও দিয়ে দিয়েছি। এই দেখো নেড়ে চেড়ে জল দিয়ে, কতটা জল দেব তার আগে কিন্তু আমি কাজুর পেস্ট করে ওটাই দিয়ে দিলাম। কাজু আর পোস্ত একটু পেস্ট করে আমি দিয়ে দিয়েছি। তারপর এই যে দেখলাম লবণ একটু আর একটু লাগবে, আর গরম মশলাও দিয়ে দিচ্ছি। তেমনি গরম মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে তেলও ছেড়ে গেছে দেখো, তেলটা ছেড়ে গেছে। আলু এবার এই যে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই আলুটা যে ভাজছিলাম তখন কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছিলো বন্ধুরা। এবার নেড়ে মিশিয়ে পরিমাপ মতো জল দেব, যাতে তরকারিতে মাখো মাখো, একদম মাখো মাখো ভাব হয় তরকারিটা, সেইভাবে জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা করে এটা খেয়ে দেখবে অবশ্যই। এই যে দেখো জল দিয়ে দিয়েছি, আর করে অবশ্যই খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগে আলুর কষাটাও। আর ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এই দেখো পুরোপুরি রেডি আলুর কষা, এই যে একদম রেডি হয়ে গেছে। আর খেতে জাস্ট অসাধারণ লেগেছে। এই তো ঢেলে নিলাম। আর রাত্রিও অনেক হয়ে গেছে, এবার খেতে সবাইকে চটপট চটপট করে দিয়ে দেবো। টাটা, পরের ভিডিও